আজকে আমি রান্না করতেছি আজকে অনেক দিন পরে গরুর মাংস রান্না করতেছি। অনেক দিন পরে রান্না করতেছি। এখানে গরম মশলা টসলা দিয়ে দিছে আম্মা, আবার কাজু বাদাম পেঁয়াজটা, তারপরে গরম মশলা সব বাইটা দিছে, জিরা, তারপর মরিচ সব কিছু বাইটা আম্মা দিছে। এখানে যে মশলাটা নিজের হাতে ওনার হাতে কষাই দিবে, ওই মাখাই দিবে। আম্মা জাল খাইতে পারতেছে না, মুখে ঘা হয়েছে, সেই জন্য আম্মা হাতেই মরিচ কম দিয়ে নিজের হাতেই মাখাই দিতেছে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিল, এখানে আদা রসুন বাটা আছে, পেঁয়াজ আছে, সব কিছু মিলানো আছে। এখন আম্মা সুন্দর করে এই জিনিসটা হাতে মাখায় তারপর দিবে। গরম মশলা, আস্তা গরম মশলাও দিছে, আবার বাটা গরম মশলাও দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন আমি রান্না বান্না করতেছি। এখানে আম্মা রান্না করতে গরুর মাংস রান্না করতেছে আর সাদা পোলাও রান্না করব। সেই জন্য আম্মা এখানে গরুর মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে দিলাম। আম্মা এখানে যা যা লাগে, যাবতীয় যা লাগে সব মশলা দিয়ে, ও এখানে বাদাম বাটা দিছে, টক দই দিছে, তরকারিয়া দিছে। বাবুর্চি স্টাইলে আম্মা রান্নাটা করতেছে আজকে। সহজে আমরা ঘরোয়াভাবে রান্না করলে এই টক দই দিই না, টক দই দিয়ে দিল, টমেটো সস দিবে, তারপর যত মশলা আছে সব মশলা দিয়ে দিছে। কাজু বাদাম বেটে দিছে, পেস্তা বাদাম বেটে দিছে, জিরা বাটা দিছে, তারপর লাল মরিচ বেটে দিছে। বাইটা হ্যান মশলাটা, বাটা মশলাটা দিয়ে হ্যান মশলাটা এই মাংসটা এই মাখাইতেছে। মাখাইয়া দিব, পরে আমি এই যে রান্না করবো আস্তে আস্তে। এই যে রান্নাটা বসাই দিছি, বসানোটা রান্নাদের সাথে দেখানো হয়নি। এখন এই মশলাটা মাখাইয়া অনেকক্ষণ রেস্টে রাখা হয়েছে। এখন আমি চুলাই দিয়ে দিছি। এখন এই যে রান্নাটা বসাই দিলাম। রান্নাটা আমার কেমন লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটি দেখবেন। এখন এই যে রান্নাটা বসাই দিচ্ছি আম্মা, গরুর মাংসটা এখানে বসাইছে। আমি যে লাড়াচাড়া দিতেছি, এখানে আলু দিয়ে মাংসটা কষাই নিতেছি। তারপর জল দিয়ে দিব, জল দিয়ে তারপরে যে মাংসটা ভালো করে কষাই নেব। কষাই আমি গোসল করতে যাবো, জল দিয়ে তারপর আম্মা দিয়ে নামাই ফেলবো। পরে আমি আইসা হানে জিরা ফাঁকি দিয়ে দিলাম। একটু পাতলা পাতলা জল রাখছি, বেশি মশলা দেই নেই, মানে বেশি পেঁয়াজ দিয়ে একটা ঘন ঘন মানে জল আছে না, ওই ঘন জলটা করি নেই, আর একটু পাতলা জল রান্না করছে। এইভাবে পাতলা জল রান্না করে। আর এখানে আস্তে একটা পেঁয়াজ ছিল, আমি কী করছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আগে দিতাম তাহলে পেঁয়াজটা গলে যেত, তারপরে গলে গেছে। তারপরে এইভাবে এই যে রান্না বান্না শেষ। এখন গোসল করে আমার নামাজ পড়ে আসছে। আমার আবার নামাজ নেই, সেজন্য আমি নামাজ পড়ি না, গোসল করে তারপর আমি আসছি খাইতে। এখন আমি বাইরে নিতেছি। আর এখানে এই যে সাদা পোলাও রান্না করছি, সাদা পোলাওটা আমি এই যে বসাইতেছি। এখন অনেক দিন পরে আজকে সাদা পোলাও রান্না করছি। আর পোলাওটা এত মজা হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পোলাওটা। সবাই খাইয়া প্রশংসা করছে। কেউ যদি রান্না করে, কেউ আর কিছু দেয় রান্না করে, তারপরে খাইলে মানুষ প্রশংসা করলে ভালো লাগে, রান্না করতেও সহজ লাগে। সেই জন্য আমি রান্না করছি, পরে খাইছে সবাই। খাওয়া দাওয়ার পরে সবাই বলছে যে ভালো হয়েছে। আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, দেওয়া হয়নি, অনেক দিন আগের ভিডিও, ঈদের পরে ভিডিওটা ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য শেয়ার করলাম ভিডিওটি। এখন এখানে যে চাল দিতেছি আমি, কাজু বাদাম দিয়ে দিলাম। এই যে কাজু বাদাম বাটা, এখানে আদা রসুন জিরা, তারপরে তেজপাতা, গরম মশলা যা যা লাগে, লবণ সব কিছু দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বলকায় নিলাম। এখন এই কাজু বাদাম বাটাটা দিয়ে দিছি। এই কাজু বাদাম বাটাটায় এই পোলাওটা স্বাদটা বাড়ায়, আপনারা এইভাবে দিবেন। আর এখানে কয়েকটা কাঁচামরিচ আর এই যে পোলার চালটা দিয়ে দিছি। চালটা খোলা চাল ছিল, মানে প্যাকেটের চাল ছিল না, আমি বইতে পানি দিছি। তারপর মাশাল্লাহ অনেক সুন্দর পোলাও হয়েছে। আমার হাতের পোলাও সব সময় ভালো হয়, কোনো সময় পোলাও নষ্ট হয় না আমার হাতের। আর পোলাও নরমও হয় না। মাঝে সাঝে দুই একটু যখন টেনশন থাকে, মন খারাপ থাকে, তখন রান্না বসাইলে তখন এই পোলাওটা খারাপ হয়ে যায়। আর এখানে যে আমি পোলাওটা বসাই দিছি, পোলাওটা মাশাল্লাহ ভালোই হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পোলাওটা। এখন এই যে একটু কেরা জল দিয়ে দিব, কেরা জলটা দিলে কি স্মেলটা ভালো হয়, সেই জন্য একটু কেরা জল দিয়ে দিলাম। আমি ঘি দিতে ভুলে গেছি, ঘি দেওয়া হয়নি। এই তো পোলাওটা বলকে সবচেয়ে দেখেন, আমি দুধ টুধ কিছু দেই নাই। তারপর পোলাওটা একদম সাদা দবদবা হয়েছে। আর দুধ দিলে আরও সুন্দর হয়, দুধ ছিল না ঘরে,
যা যা উপকরণ ছিল সেটা দিয়ে আমি বসাই দিছি। যদি আমার এই পোলাও রান্নাটা ভালো হয় তাহলে কমেন্টে জানাবেন। আপনাদের যদি এই রেসিপিটা লাগে আমি পুরো রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। এতে আমার পোলাওটা হয়ে আসছে, এখন লাড়াচাড়া দিয়ে তারপর আমি ডাইকা রাখবো। মানুষ হিসাবে যথেষ্ট ভালো চুলা নিবাই দিয়ে রাখবো, খাওয়ার টাইমে একদম চুলা নিবাই দিব। চুলাও রাইস কুকারের ভিতরে থাকলে গরম থাকে, পোলাওটা 2-3 ঘন্টা গরম থাকে, ঠান্ডা হয় না সহজে। এখন আমি দিয়ে টিয়া চলে যেতেছি গোসল করার জন্য, তারপর বাকিটা আম্মাই দেখবো না। খাওয়া দাওয়ার আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। এখন আমার পোলাওটা হয়ে গেছে, আমি ডাইকা দিয়ে তারপর যাই আগেই মাঝখানে বিদায় নিয়ে নিছি। আমার ভিডিওটি সবাই দেখবেন। আমার ভিডিওতে এত শখ করে একটা ইউটিউব চ্যানেল খুঁজছি যে ভিডিও হবে হবে, কোনো কিছু হয় না। তারপরেও ছাড়তাছি, আশা ছাড়ি নেই। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি আর কিছুটা কিশমিশ দিয়ে দিছি। পেঁয়াজ বেরেস্তাটা কিসের মতো লাগতেছে বলেন তো? জাফরানের মতো লাগতেছে না? আর এত মিহিন করা পেঁয়াজ খালায় পেঁয়াজ কাটছে, পেঁয়াজটা ভাজি করছি পরে মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। সাদা পোলাওর মধ্যে বাদামি কালার পড়ছে, খুবই সুন্দর লাগতেছে। আর এত মজা হয়েছে পোলাওটা, মাশাল্লাহ মাশাল্লাহ। যে খাইছে সেই বলছে যে পোলাওটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। এইভাবে পোলাও রান্না করে আপনারা খাইতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে এই রান্নাবান্নার রেসিপি যদি দেখতে চান তাহলে আমার কমেন্টে জানাবেন।